ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। দেখে নিই আমাদের ডিরেক্টর অর্ণ মুখোপাধ্যায়। Let's welcome the ever gorgeous and super talented Shohini Sarkar, who's playing the role of Diya based on Desdemona, and of course Anirban Bhattacharya, যিনি আমাদের সৃজনশীল পরিচালক এবং গোবর চরিত্র অভিনয় করেছেন। অথই চলচ্চিত্রটির কিভাবে সম্ভাবনা তৈরি হলো বা সেটা বাস্তবায়িত হলো সেই কথাটা অর্ণদাই অনেক ভালো বলতে পারবেন। আমি শুধু বলতে পারি যে অভিনেতা হিসেবে এই রোলটা, এই গোগো অনগ্র চ্যাটার্জি রোলটা আমাকে নাট্যমঞ্চে শুধু খ্যাতিই দেয়নি, অভিনেতা হিসেবেও আমার অনেকগুলো দিক খুলে দিয়েছিল, অনেকগুলো চিন্তা, অনেকগুলো স্কিল ক্রাফটের জায়গা খুলে দিয়েছিল। এবং আমি খুব উন্মুখ হয়েছিলাম যখন জেনেছিলাম যে অথই চলচ্চিত্র হচ্ছে ফাইনালি। তখন সিনেমার পর্দায় এই চরিত্রটির আরও ঘাত, আরও অলি গলি, আরও নিখুঁতভাবে ছোটোখাটো কী কী দিক খুঁজে বের করা যায় সেই চেষ্টা আমি অবশ্যই করবো। কারণ আমার ধারণা আমাদের সকলের মতোই আমার জীবনেও এরকম কোনো সুযোগ আসেনি যেখানে একই চরিত্রকে আমি একবার থিয়েটারের মঞ্চে এবং সিনেমার পর্দায় প্রতিঘাত করার সুযোগ পাচ্ছি। Come on, let's go inside. অর্ণদার পরিচালনটা আমাদেরকে লিড করেছে ইন প্রি প্রোডাকশন। মানে অর্ণদা স্ক্রিপ্টটা যখন লিখেছেন এবং তারপরে শুটিং করতে যাওয়ার আগে ছবিটা কেমন হবে সেই সময় অর্ণদা মূলত আমাদের লিড করেছেন। শুটিংয়ে গিয়ে আমরা সবাই চুপ! এটা আমার ভেঞ্চুরা, এটা আমার ভেঞ্চুরা, এটা আমার ভেঞ্চুরা। সবই থাকে আমাদের মধ্যেও, সব আছে। আমাদের এগুলো কম, আমাদের অ্যাডাপ্টেবিলিটি বেশি, আমাদের অ্যাডজাস্টেবিলিটি বেশি, আমাদের একে অপরের কথা শোনার ধৈর্য, স্থৈর্য, আন্ডারস্ট্যান্ডেবিলিটি এগুলো বেশি, তাই করতে পেরেছি। অথই তার যে দর্শক তৈরি করতে পেরেছিল সেটা তার থিয়েটার প্রযোজনার জোর, এবং এই সিনেমাটাকেই প্রমাণ করতে হবে। সেই সিনেমাটার মধ্যেও যদি সেই জোর থাকে তাহলে ডেফিনেটলি বড় পর্দাতেও অথই এক ধরনের একটা সাফল্যের মুখ দেখতে পারে। দর্শকদের অনুরোধ করব, আপনারা আসুন, অথই দেখুন। অর্ণ মুখোপাধ্যায়ের প্রথম ছবি, আমাদের সকলের পরিশ্রম এই ছবিতে ঢুকে আছে, এই ছবির সঙ্গে জুড়ে আছে। আপনারা দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আগামী ৭ জন্মে আমি আপনার প্রেমে নতুন করে পড়তে পারি। দুজনেই যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ড, দুজনেই রবীন্দ্রভারতী ব্যাকগ্রাউন্ড, দুজনেরই পড়াশোনাটা অনেকটা, তো সেক্ষেত্রে আমার দুজনকেই খুব ডিসিপ্লিন মনে হয়। এটা আমি মিলের জায়গা থেকে আমি বলছি, দুজনকেই খুব ডিসিপ্লিন মনে হয়। দুজনেই জানেন তাকে কি করতে হবে, কোনটা পছন্দ কোনটা অপছন্দ, মাথাটা খুব পরিষ্কার। এটা দুজনের ক্ষেত্রেই খুব ভীষণভাবে প্রযোজ্য। আর আলাদা করে মানুষ হিসেবে দুজনে আলাদা। অনির্বাণ যেমন যখন কাজটা করে একেবারেই কাজের প্রতি ফোকাস, তখন আর অন্য কোনো কিছুতেই সে জানে না। আর অর্ণর যেরকম কাজের সাথে সাথে প্যারালালি মাথার মধ্যে একটু ক্রিকেটও চলে, যে ক্রিকেটের কি হচ্ছে একটু স্কোরটা দেখে নিই, এটা ওর মধ্যে ওই ছেলে মানুষটাও আবার রয়েছে আর কি। আশাবাদী আমরা একটা যত্ন করে কাজ করেছি, আমি তো চাইবই যে ভালো হোক, কিন্তু আমি বললে পরেই তো হবে না। দর্শক না দেখা অবধি না, 14 তারিখ যখন প্রথম শোটা হবে তখন যে দর্শকের রিয়াকশনটা সেটা না, মানে সেটা ভগবানও বোধহয় জানেন না। Wait and watch, bide your time. দুটো দর্শককে আমি আলাদা করব না, ধরা যাক যারা থিয়েটার দেখতে এসছেন তারাই এলেন। মানে হ্যাঁ, মানে নাটকটা আমরা কম বেশি, আমি সংখ্যা বলতে পারবো না, 50টার কাছাকাছি অভিনয় হয়েছে, ফলে প্রচুর মানুষ দেখেছে। সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হয়েছে। ডেফিনেটলি আমরা আশা করব সিনেমায় আরও নতুন যারা নাটকটা দেখেননি তারা দেখবেন, ফলে এটা একটা লার্জ অডিয়েন্স। কিন্তু আমি এক্সপেকটেশন সেটা আমি বলবো যে আমরা যে কাজটা করেছি আনন্দ করে করেছি, ভালোবেসে করেছি এবং যত্ন ভরে নিষ্ঠা ভরে করেছি। আশা করব যে মানুষের ভালো লাগবে। এবার কিছুই তো গ্যারান্টি দিয়ে বলা যায় না। তুই কে অথই? চিরটা কল হেরে এসেছিস তোরা। আমি যখন থেকে থিয়েটার করেছি আমি মেজরলি সেটা হচ্ছে ক্লাসিক এবং এপিককে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছি। ফলে শেক্সপিয়ার করার মধ্যে একটা আনন্দ আছে, শেক্সপিয়ার করার মধ্যে একটা নিজেকে খুঁজে পাওয়া আছে, টাইমকে খুঁজে পাওয়া আছে, আমার সময়কে খুঁজে পাওয়া আছে, তাই শেক্সপিয়ার। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে যখন থেকে পরিচালনার কাজ করব ভেবেছিলাম অথই নিয়ে তো প্ল্যানিং ছিল যে
কয়েকটা ছবি করে নেওয়ার পর যদি এরকম একটা কঠিন ছবি করতাম ভালো হতো, কিন্তু না, এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যেহেতু প্রথম থেকে অনির্বাণের যে সাপোর্টটা আমি পেয়েছি, সৌমিকদার যে সাপোর্টটা আমি পেয়েছি, তাতে আমার মনে হয়েছে না, এটা প্রথম ছবি ভালোই হয়েছে। আমাদের সম্পর্ক বন্ধুত্ব কাজকে ঘিরে, মানে ব্যক্তিগত আমরা বেড়াতে একসাথে চলে গেলাম, চা খেতে চলে গেলাম, এরকম বন্ধুত্ব নয় আমাদের। কাজ এবং আমাদের দুজনের কথা হয়, যেটা যে পৃথিবীতে আমরা বাঁচছি সেই নিয়ে আড্ডা হয়, যে কাজ করছি সেই নিয়ে আড্ডা হয়, এবং কাজকে ঘিরেই বন্ধুত্ব, এবং সেইটাই আমাদের কমফর্ট লেভেল তৈরি করেছে। ফলে সেইটা আমার মনে হয় যে সেটা একটা বিরাট রোল প্লে করেছিল নাটকটার ক্ষেত্রে, এবং এর আগেও একসাথে নাটকে অভিনয় করেছি, যখন ওকে ডিরেক্ট করলাম সেটা একটা বিরাট রোল প্লে করেছিল। ওই ক্ষেত্রে ছবির ক্ষেত্রেও মানে দুজনের মধ্যে কোনো ইগো এসে পড়েনি। আমরা দুজনেই দুজনকে মানে দুজনের প্রতি একটা ক্রিয়েটিভ ডিপেন্ডেন্স আছে, একটা ভরসা আছে, যে না, যখন ধরা যাক আমি একটা কিছু বললাম, আমি একটা শর্ট বললাম, ওর মনে হলো যে এটা একটু এইভাবে নিয়ে ভাবতে পারো, আমি বললাম না, তারপরে খানিকক্ষণ পরে 10 মিনিট পর আমার মনে হলো খানিকটা ভেবে ও যেটা বলছে সেটা হয়তো ভালো বলছে, আবার উল্টোটাও হয়েছে। এইটা এই যে প্রক্রিয়াটা তোমায় বললাম, এটা থ্রু আউট ছিল। মানুষকে বলবো যে এটা একটা কমিউনিটি ওয়াচ ফিল্ম, একসঙ্গে মিলে সিনেমা থিয়েটার দেখতে হয়। আমি আশা করবো যে একসাথে সদল বলে সপরিবারে, একা নয়, আমাদের ছবি অথই দেখুন। আমাদের আশা যে আমরা একটা অভিজ্ঞতা দিতে পারবো। মুকুলকে তুই অন্ধের মতো বিশ্বাস করতিস, তাই না? কি বলতে চাইছিস? অর্ণদা সিনেমা পরিচালনা করছি, এটাই আমার কাছে আনন্দ। আমি পাঠ করি বা না করি, যে মানুষের কাছে আমি অভিনয় শিখেছি, সে আর একটা মাধ্যমে এসছে এবং সাফল্যের সাথে কাজ করবে এই কামনা করি। এবং সেটাতে আমি একটা অংশ, যে থিয়েটারটা আমরা করেছিলাম সেটা হচ্ছে, তাতে অনির্বাণদা আছে, সৈনী সরকার আছে। তো মানে খুবই আনন্দের, মানে এটা আমার কাছে মানে খুব মানে পিওর আনন্দ, যেটাকে বলে একদম খাঁটি আনন্দ হচ্ছে ভেতরে। চরিত্রটা যেটা বলা যেতে পারে যে অথেলোর মাইকেল ক্যাসিও, যেটা এখানে মুকুল নামে আমরা দেখতে পাবো, সে তো খুবই ফান লাভিং, খুবই মজা করতে ভালোবাসে। গ্রামের কিছু লোক থাকে যারা আনন্দ করে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। কিন্তু হয় না, সব চরিত্রের মধ্যে একটা কোথাও ওই ধূসর দিক রয়ে যায়, যেটা মাঝে মাঝে হয়তো পরিস্থিতির চাপে আরও বড় হয়ে ওঠে। তো এর জীবনেও আছে, এবং এর না চাইতেও অনেক ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে, অনেক ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, যেটা সিনেমায় লোকে দেখতেই পাবে। এই মিলিউটাই এমন, যারা খুব মানে কাজ নিয়ে কথা বলতে ভালোবাসে এবং পজিটিভ কথা বলতে ভালোবাসে। তো যখনই এই মিলিউটা একসাথে হয়, তো মানে অনেক কিছু শেখা যায়, অনেক নতুন আলোচনা হয়। এবং অথইও যখন শুটিং চলছিল, দুজন ডিরেক্টর, ক্রিয়েটিভ ডিরেক্টর, তারা দুজন মূল চরিত্রে অভিনয় করছেন, খুবই চাপ ছিল। সেই জায়গাটাতে তারা সামলে, ডিরেক্টোরিয়াল টিম সেই পুরোটা ব্যাপারটাকে সামলে এনে বাকি অভিনেতাদের নিয়ে যখনই কাজটা হয়েছে, তখন তারাও নিজেদের ইনপুট দিয়েছেন, একটা কমফোর্টেবল জায়গা তৈরি করার চেষ্টা হয়েছে। এবং আমরা যেহেতু বহুদিন চরিত্রগুলো করেছি, আমরা নিজেদের ওই প্রিপারেশনটা নিয়েই এসেছি কাজে। তো খুব যে অনেক শর্ট বহুবার যেতে হয়েছে, খুব চাপ হয়ে গেছে অভিনয় করতে, এরকম হয়নি। আনন্দ করেই হয়েছে, কষ্ট হয়েছে, খুবই পরিশ্রম করেছে যারা কাজ করেছে, কারণ শিডিউলের জন্য, ঠান্ডার জন্য, কিন্তু আলটিমেটলি কাজটা ভালো হয়েছে এটা আমার মনে হচ্ছে। আমি কি সত্যি বিশ্বাস করতে শুরু করেছি, নাকি এটা একটা ইলিউশন? নো, দিস ইজ ট্রুথ। বিশাল বড় পাওয়া, বিশাল বড় এক পৃথিবীর মতন পাওয়া। তার কারণ মঞ্চে যেহেতু পাঠটা করিনি, সেই কারণে খুব খুব ভয় লাগছিল, ভীষণ নার্ভাস ছিলাম, খুব ভয় পেয়েছিলাম, ভীষণ চ্যালেঞ্জিং ছিল। কারণ মানুষ আমাকে যেভাবে এতদিন ধরে দেখেছেন, তো সেইখান থেকে একদম চরিত্রটা আলাদা, অন্য রকম। এই মানে জানি না ট্রেলারে কতটা বোঝা গেছে, কিন্তু এখানে দেখতে একদম আলাদা। চ্যালেঞ্জটা তো ছিলই, যেহেতু আমি মঞ্চে পাঠ করিনি, ওয়ার্কশপ হয়েছিল আমাদের, কিন্তু আমি খুব অত্যন্ত কম দিন পেয়েছিলাম ওয়ার্কশপ করার জন্য, কারণ অত্যন্ত লাস্ট মুহূর্তে আমার চরিত্রটি ফাইনাল হয়েছে। তো সেই জন্য আমার প্রত্যেকটা মুহূর্তে ওই অর্ণদা, অনির্বাণদা, ওনাদের দিকে তাকিয়ে থাকতাম। আর ওনারা এত ভালো শিক্ষক, এত বড় মাপের শিক্ষক, যেরকম ভালো বড় মাপের অভিনেতা সেরকমই বড় মাপের শিক্ষক। ওই রকম শিক্ষকদেরকে জীবনে পেয়ে, মানে অথই করবার সময় জার্নিটাতে পেয়ে আমি সত্যিই ধন্য। মানে ওনারা বুঝিয়ে দেওয়ার পরে আর কোনো প্রশ্ন থাকতো না আমার নতুন করে, যে মানে সমস্ত কিছু জানা হয়ে গেছে। প্রত্যেকটা মুহূর্তে যেভাবে হেল্প করেছে, তো ওইটাতে আমার মনে হয় আমি পুরো কনসিভ, মানে আমাকে মিলি চরিত্রটা পুরো কনসিভ করিয়ে দেওয়া হয়েছিল, মানে পুরো আমার মধ্যে ধারণ করিয়ে দেওয়া হয়েছিল। আমি যখন চরিত্রটা হয়ে উঠলাম, তখন আমাকে অনির্বাণদা একদিন বললেন যে মিমি, তুমি মিলি হয়ে গেছো, তুমি আর চিন্তা করো না, তুমি এইটা তোমার মধ্যে এসে গেছে, তুমি আর টেনশন করো না। তো তারপরে তো শুটিংয়ে গিয়ে আর টেনশন করার কোনো জায়গাই নেই, তখন এবার মাঠে নেমে পড়তে হবে। টেনশন হচ্ছে যতক্ষণ ক্যামেরার পিছনে, ততক্ষণ অবধি টেনশন, যখনই ক্যামেরার সামনে তখন আর কোনো টেনশন করলে চলবে না।
কারণ এত বড় বড় ভালো ভালো অভিনেতা অভিনেত্রী, সোহিনীদি যে এত ভালো অভিনেত্রী এবং সেরকম বড় মনের মানুষ, তো সুতরাং সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা দারুণ, অসাধারণ। তাই কখনোই মনে হয়নি যে আমি পার্টটা এদের সাথে নাটকে করিনি।